দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামের। বেশ কিছুদিন পর আমরা মজিবুর ভাইকে পেয়েছি। আর মজিবুর ভাই আজকে কিছু গরু কিনেছেন, কার জন্য কিনেছেন আমরা সেই তথ্যগুলো একটু দেই। আমরা এই পাশে এক ভদ্রলোককে দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? খুব ভালো আছে। ভালো আছেন। কোথা থেকে আসছিলেন? ঢাকা থেকে। ঢাকা থেকে কি মাংসের গরু কিনলেন না কি গরু কিনলেন? মাংসের গরু বেশি। মাংসের গরু, কিন্তু এখানে ছোট গরুও দেখছি যে কিছু। এটির চাহিদা থাকে ঢাকায় এখন ছোট গরুর চাহিদাটা বেশি। কেমন মানে আজকে কোন হাটে গিয়েছিলেন আজকে? এটা ডেঙ্গর নেকমোড়ো থাক। আচ্ছা, এখন মাংসের চাহিদাটা কেমন ঢাকায়? ঢাকা মোটামুটি আগের মতন বাজার নেই, বুঝছেন, এখন কম বাজার, বুঝছেন। আগে যে চাহিদা ছিল এখন অত চাহিদা নেই। এখন আর মাংসের তেমন একটা চাহিদা নেই। এর দাম কি কমছে না বাড়ছে? না, কমছে। কমছে, আগে থেকে একটু কমছে। তো সব তো দেখছি একটু বকনা টাইপের গরুটা কিনছেন। এইটার কি চাহিদাটা বেশি? এটা চাহিদা এইটার চাহিদাটাই বেশি। আচ্ছা, কয়টা গরু কিনছেন? পাঁচটা। আচ্ছা, একটু আইডিয়া দেন তো কত টাকা মন পড়লো আসলে এই মানে? 650 টাকা কেজি পড়ছে। কেনাই? তাহলে বিক্রি করবেন কত? 700। আর ঢাকা যায় পড়বে? আচ্ছা, 700 টাকা মানে খুব, তাহলে তো খুব একটা বেশি লাভ হবে না। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আচ্ছা, তো আপনার গরুগুলো আমরা একটু দেখি। আপনি কোথায় মানে বেসিক্যালি আপনি কোথায় ইয়ে করেন? আমাদের ধূপখোলা বাজার। ধূপখোলা বাজারে। আচ্ছা, ধূপখোলা বাজারে আপনাদের দোকান, সেখান থেকে মাংস বিক্রি করে কি পাইকারি না খুচরা? খুচরা মানে কাটে কাটে 1 পোয়া, 1.5 পোয়া, 2 পোয়া, 1 কেজি এইভাবে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু গরুগুলো দেখি। মজিবুর ভাই, আপনি আসেন একটু আমাদের সঙ্গে একটু কথা বলেন। বেশ কিছুদিন পর আপনি আসলে ভিডিওর সামনে আসলেন, অনেকেই তো আপনাকে খোঁজে। আপনি এতদিন ছিলেন কোথায়? আমি ছিল, আমার দোকান আছে না, আমার দোকান করি, সাবেল এই জেলখানা সাবেল যাবে দিই, হাটে 2 একটা কিনে বাজার করি। এই জন্য আমি ভিডিও মানে দিনে আর মানে ভিডিও করি না, বুঝলেন। এখন ওই পোষাই এর আগে আমার কাছে 2বার গরু কিনে কাউলাতে কিনতে গেছে, 10 টাকা লাভ হয়েছে। আমাদের বাসায় সকালে চলে হুট করে চলে আসে। আচ্ছা, আইছে যখন তো টাকা কমাইছে, এই যে 5টা বকনা আর কি, সব বকনা মাল হয়েছে। আচ্ছা আচ্ছা, টাকা বড় গরু চলে না, তো ওই ছোট ছোট গরু কিনে বকনা আর কি, ছোট ছোট বকনা গরুগুলো। তো আপনার কি মনে হচ্ছে কি গরুর দাম কেমন আমাদের এলাকায় এখন? আমাদের আগের চেয়ে দাম কমে গেছে। তো কমে গেছে, আগের চেয়ে দাম কমে গেছে। এই যে গরুটা নিলাম 73,000 টাকা। আচ্ছা, 73,000 টাকা কিনছেন। আপনার লাইফ ওয়েটও করলেন, আমি যতটুকু লাইফ ওয়েটও করলেন, কতটুকু ওজন হয়েছে? মানে 247 কেজি হলো আর কি। 247 কেজি, অর্ধেক মাংস হবে। মানে 50% আপনি ধরতেছেন মাংস, অর্ধেক। তার মানে 123 23.5 কেজি মাংস থাকবে। আর সেট বাদ দিয়ে? আচ্ছা, সেটটা বাদ দিয়ে তাহলে কত করে? 73,000 টাকা কিনছেন এটা? ভালো পোষাবে, বেনিফিট ভালো। আচ্ছা, ভালো পোষাবে। এই বড় মাল নিলে পোষাইলে আর কি বেশি পোষাবে। মানে এই ধরনের মালটা কিনলে 3 মণ 3.5 মণ মাংস নিলে পোষাবে। আচ্ছা আচ্ছা। আর এইলে ছোট মাল, তো এটা তো ছোট মাল না, এগুলা ছোট মাল, এগুলো বকনা। এগুলা যে ভাই বললো, এগুলা 600 টাকা খাড়াই কিনা পড়ে গেছে, খরচা পড়ছে 650 পড়বে আর কি। আচ্ছা, খরচা মঞ্চ মিলে 650 পড়বে। এইটা কত পড়ছে দাম? এটা 50,000 কিনা। 50,000 কিনাই? 50,000। সব বকনা। এটার কতটুকু মাংস হবে বলেন তো? এটা সেট বাদ দিয়ে 75 কেজি। সেট বাদ দিয়ে 75 কেজি। আমরা একটু আঙ্কেলের কাছে শুনি, কি 75 কেজি হবে সেট বাদ দিয়ে? আবার আচ্ছা, সেট বাদ দিয়ে 75 কেজি মাংস শিলা আছে। আচ্ছা, এটা একটা। তারপরে এখানে এটা পিওর বকনা, 65 কেজি। এটা 60-62 কেজি। না না, আঙ্কেল বলতেছে 65 কেজি। 65 আমরা 60-62 কেজি হয়ে যায়। আপনি 60-62 ধরছেন? আচ্ছা, আপনি একটু কমায় ধরছেন। কমিয়ে দিয়ে ঢাকা যায় করে বসে যায় তো, বসে যায়। আচ্ছা, তাহলে এটা একটা। তারপরে এটাও একই ওজন, 65 কেজি ধরেন, সেট বাদ দিয়ে। মাংস শিলা আছে। এটা কত পড়ছে? এটা 42 পড়ে গেছে। 42,000। আচ্ছা, এগুলো কি দাঁতালো যেগুলো দেখাচ্ছেন আপনি? না, এটা দাঁতা আছে, ওইটা দাঁতা আছে। আচ্ছা, লালটা এটা কিন্তু দাঁতা নেই। এইটা দাঁতে নেই, মানে এটার মাংসটা একটু হালকা হওয়ার সম্ভাবনা আছে। হালকা পেট নাই তো, মাংসটা শিলা হবে। এটা ভুটি কম আর কি, এটা ভুটি কম। এটা মাংসটা যেটা আইডিয়া হবে সেটাই হবে। ভুটি নেই। আচ্ছা আচ্ছা। আর এটা একটা, আর এই যে একটা বকনা,
পিওর বকনা 37 কত? 37,000। 37,000? জি 37, এটা তো 60-62 কেজি। 60-62 কেজি মাল মানে চামড় ভালো মাল। আচ্ছা আচ্ছা, 10 টাকা লাভ হবে আল্লাহ দিলে। আল্লাহ দিলে 10 টাকা লাভ। 10 টাকা লাভ হবে। বললো কাটবি কেলা ভালো করে। আচ্ছা, তাহলে আপনার গরু হচ্ছে টোটাল একটা নিয়ে গেল, গাড়িতে উঠাচ্ছে, 2টা 3টা 4টা, এই 4টা, আর ওই গাড়িতে একটা উঠেছে 5টা। আচ্ছা, বড় মাল নিলে পোষাবে ভাই বলেন। এই জন্য মাল কিনলে, এই জন্য মাল যদি চল ঢাকা চলবেন তাহলে ভালো ভালো বেনিফিট হবে। আচ্ছা, এগুলো তো বকনা, ষাঁড় গরুর বাজারটা কেমন এখন? আর গরু বকনা গরু বিলে না এখন মাংস চাহিদাটা কম তো আছে, ওইলা পোষাবে। ওইলাও ষাঁড় গরু 24,000 কিনা যাবে না, 60টা 24 কিনা পড়বে। মানে সাইজ কেমন হবে? 3 মণ 3.5 মণ সাইজ হবে, 4 মণ। হ্যাঁ 4 মণে। হ্যাঁ, এলা মাল পোষাবে। আচ্ছা, এলা পোষাবে। হ্যাঁ, যত বড় মাল কিনবেন তত পোষাবে। বড় মাল, কিন্তু বড় মালের তো চাহিদা খুব কম। তো ভাগ করে নিতে হবে, 2 দোকান মিলে কিনলে ভাগ করে নিবে। আচ্ছা, মানে পাইকারি 4 পার্ট করে বা হাফ হাফ করে নিলে এগুলা পোষাবে। আর এমনি কি অবস্থা আসলে মুজিবুর ভাই, মানে বাজার এখন তো ধান উঠতেছে, তারপরে ধান উঠলে দাম একটু বাড়তে, পুষা গরু পালার জন্য লোক আসবে তো। হ্যাঁ, ধান উঠলে গরুর দাম বাড়তে হবে, ধান কিনবে, আরো বাইরের লোক কিনবে। হ্যাঁ, ধান উঠলে ব্যবসা চলবে ভালো, ধান উঠলে ব্যবসাটা ভালো চলবে, মাংস চলবে, পুষাও চলবে। আচ্ছা আচ্ছা, তাহলে কেউ যদি আপনার কাছে গরু কিনে নিতে চায়, আবার কি শুরু করবেন, দিবেন? যদি কিনে দিতে চায়, আসতে চাইলে দেবো। হ্যাঁ, মানে সময় হবে আপনার? হ্যাঁ হবে, আল্লাহ দিলে হবে। আল্লাহ দিলে এখন সময় আছে। আচ্ছা, তাহলে আপনার নাম্বার? 0177 হ্যাঁ 40 হ্যাঁ 36 হ্যাঁ 543। আচ্ছা, 0177 40 36 543, এটা তো আপনার নাম্বার? আচ্ছা, তাহলে এই আপনার নাম্বারে যোগাযোগ করলে পাবে। আচ্ছা, গাড়ি ভাড়া কত নিচ্ছে ভাই? গাড়ি ভাড়া 10,000 টাকা। 10,000 টাকা? এটা ঢাকার ধূপকলা একবারে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে ঢাকার ধূপকলায়, মাংসের গরুগুলো ওই যে লোডিং হচ্ছে এখানে। আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের আর মজিব ভাই হচ্ছে নিজ হাতে কাজ করতে পছন্দ করে। তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান, যেখান থেকে কেনেন না কেন, অবশ্যই দেখে শুনে বসে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।